মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে লক্ষ্মীবার। তো সকাল থেকে উঠে পড়তে হয়েছে, কারণ আজকে ছেলের থার্ড পরীক্ষা, কালকে হলেই হয়ে যাবে। তো আজকে দিন সকালবেলায় ও বেরোবে, তার জন্য ওর যে যা প্রত্যেক দিনকার যা যা করে দেওয়া সেগুলো করে দিয়েছি। রেডি হতে আরম্ভ করেছে, কারণ বেরিয়ে পড়বে। তার মধ্যে একটুখানি টাইম পেলাম যে চাটা না হলেই হবে না, কারণ বাবা ওকে দিতে যাবে, তাই চা 2 কাপ চা নিয়ে না খাও ঠিক আছে 2 কাপ চা নিয়ে চলে এসেছি। ওর বাবা অলরেডি চা খেতে শুরু করেছে, কারণ চাটা খেয়েই ও আবার ছেলেটাকে নিয়ে স্টেশনে দিয়ে আসতে হয়। তো চলুন আজকে এই তাড়াহুড়োর মধ্যেই গুড মর্নিংটা সেরে নিলাম, তারপরে সারাদিন আপনাদের সঙ্গে আবার হাজির হয়ে যাব। আজকে জলখাবারে যেটা হচ্ছে লুচি আর তরকারি। একটুখানি মটর ভিজিয়ে রেখেছিলাম, আলু দিয়ে মটর দিয়ে একটা তরকারি আর লুচি জলখাবারে আমাদের হয়ে যাবে। তার জন্য তাড়াতাড়ি ভাত করে দিলাম। এখানে আলু ফুলকপি চচ্চড়ি করেছি, ছেলের জন্য পোস্ত করেছি, অল্প করেই ডাল করেছি, ছেলের ডিমের কারি আর মাছ আমারটা ভাজা রেখেছি, আর এখানে দুটো হচ্ছে আলু ভাতে। এই দিয়ে আজকে লাঞ্চটা বাবাকেও দিয়ে দেবো, আমাদেরও হয়ে যাবে। চলে এলাম বন্ধুরা, বিকেলবেলা প্রত্যেক দিন চা কিংবা কফি নিয়ে বসি একটুখানি। তো আর একজন তো পড়ছে, আর আমি পড়িয়ে এলাম, ঘরে পড়াচ্ছি। আজকে 3 কাপ কফি নিয়ে চলে এসেছি। এটা কফিটা একটু উপরে লে দেওয়া আছে। তো 3 কাপ কফি, আর একজন অফিস থেকে চলে এসছে। বসো, বিস্কুট আনতে গেছিলো। তা বলো আজকে কেমন কাটলো? ভালোই কাটলো। ঠান্ডা কেমন আছে? ঠান্ডা সকালের দিকে ভালো লাগছিল, এখন একটু কম লাগছে। কম বলছি, সবাই বলছি শনি রবিবার ঠান্ডাটা বেশি। শনি রবিবার ঠান্ডাটা কিন্তু ভালো পড়েছিল, আজকে সেই তুলনায় বৃষ্টিটা ঠান্ডাটা একটু কম। তো চলুন কফিটা খেয়ে নিই, তারপরে পড়াবো, তারপর আবার আসবো। চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা। আজকে শরীরটা তো একদম ভালো নেই, হঠাৎ কোমরে খচকা লেগে গেছে, কি করে বুঝতে পারছি না, ঠিক মতন বসতে পারছি না। তো আজকে টুকটাক অনেক কাজই হাজব্যান্ড করে দিয়েছে, যেমন চায়ের কাপগুলো সমস্ত ধুইয়ে সেগুলো ঠিক জায়গায় রাখা, এই সমস্ত কাজগুলো করেছে। খচকাটার জন্য বেশি কথা বলতেও পারছি না। বলো আর কি করেছো? আর কি করেছি, যা দৈনন্দিন যে কাজগুলো তুমি করো সেইগুলোই আমি করেছি। যেমন হচ্ছে ইয়ে করা, কাপ চা করে দেওয়া, একটু সন্ধেবেলা এসে সেই চাটা করে দিয়েছি। তারপরে তোমার হচ্ছে সন্ধেবেলা থেকে করিয়ে কচকা এবং কাশিটাও তো আবার হয়েছে দেখলাম, কাশির জন্য তোমার প্রবলেম। তো রাত্রে আমি বললাম যে রুটি তো মাখা আছে আটা, তাই আমি কি বেলে দেবো, তুমি শিখবে? বললো যে, আমি বললাম যে না, আজকে কিছু করার দরকার নেই, আমি বাইরে থেকে নিয়ে আসবো। ছেলে বললো যে একটু বিরিয়ানি খাবে, তা সেই জন্য ওর জন্য বিরিয়ানি একটু নিয়ে এলাম। আলু বিরিয়ানি আমার আর ছেলে আলু বিরিয়ানি, কারণ চিকেন ছিল। চিকেন আজকে ঘরে করার মতন আমি শুধু বেগুনটা দাঁড়িয়ে বেছি, কিছুতেই পাচ্ছিলাম না, কোমরে এমন খচকা লেগে গেছে। আর চিকেনটা তো ছিল না, চিকেনটা কালকের চিকেনটা ছিল কিছুটা, ছেলে খাইনি, সেই জন্য চিকেনটা ছিল, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। একটা আলু বিরিয়ানি নিয়ে, দুটো আলু বিরিয়ানি নিয়ে আমি আর আমার ছেলে খেলাম। আর ও খেলো হচ্ছে ভাত ছিল সকালে, সে কাজগুলো আমি করে দিয়েছি। গরম করা, খালাবারটি এনে দেওয়া বা বেড়ে দেওয়া, বেশ কিছু কাজও করে দিয়েছে। লাস্টে খাবারগুলো বেড়ে দেওয়া সবই করে দিয়েছি। ফ্রিজে তোলার সেগুলো তুলে দেওয়া, বা বাইরে দরজা বন্ধ করা। আজকে গ্রিলটা আমি দিই, কিন্তু ও আজ গ্রিল দেওয়া, এসে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ, টেবিলটা পুরোপুরি পরিষ্কার করা, সবকিছু আজ করে। কি হয়েছে কে জানে, আজকে ঘুম এসে গেছিল, এত যে ঘুমিয়েও পড়েছিলাম। সকালে উঠতেছে তো ছেলে, সকালবেলা যাচ্ছে বলে। তো এইভাবে আজকে দিনটা কেটে গেল, খুব সন্ধ্যেবেলা থেকে ভালো কাটেনি। পড়িয়ে এলাম, এসে হঠাৎ কেন না জানি না, তা ভলিনি লাগাতে হবে, ভলিনি লাগিয়ে এখন স্প্রেটা দিয়ে মোটামুটি একটুখানি ঠিক আছে। তা কাল থেকে সকাল থেকে তো আবার লেগে পড়তে হবে। তো চলুন আজকে এই পর্যন্ত, কালকে আবার আপনাদের সঙ্গে ডিনারে দেখা হচ্ছে। রাতে ডিনার নিয়ে, তবে আজকে শরীর খুব খারাপ, মানে হঠাৎ কোমরে একটা ফিক ব্যথা উঠেছে, যেটার জন্যে বসে রুটি তো করতেই পারছি না, আটা মাখা, কিন্তু একদিন হয় না খচকা লেগে যায়, খচকা ব্যথা হয়ে গেছে, তার জন্য রুটি করতেই পারছি না। সকালে শুধু দাঁড়িয়ে বেগুনটা ভেজেছি, ওর বাবাকে বললাম আজকে একটু কিছু আনিয়ে এনে নাও। তো ওরা নিজেদের জন্য আজকে আলু বিরিয়ানি, বাবা গেছে আলু বিরিয়ানি আনতে, তো দুজনে ছেলে বাবা আলু বিরিয়ানি খেয়ে নেবে। সেই জন্য আমি, আমার ভাত আছে আর বেগুন ভাজলাম, 2 পিস চিকেনও আছে,
আর আধখানা ডিম আছে, এই দিয়ে হয়ে যাবে। কিন্তু আজকে হঠাৎ কি হলো বুঝতে পারছি না, হঠাৎ কাজ তো প্রচুর করতে হয়, কোনো কারণে খচকা লেগে গেছে ব্যাস। তো ওই জন্যে আর বেশি কথা বলতে গেলে অসুবিধা, সবেমাত্র ভালো করে কোমরটা ভলিনি লাগিয়েছি, ভলিনি স্প্রেও করেছি একবার, আর ওষুধ বাবা এনে দিয়েছে, খেয়েছি। এরকম হয় না, হঠাৎ খচকা লেগে গেছে। তো চলুন, আজকে আর কথা বাড়াচ্ছি না, ভাল লাগছে না আর বলতেও পারছি না। তো আশা করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো। আজকে গুড নাইট, টাটা।